তো অনেকেই বলেন যে শুধু হিন্দু ধর্ম নিয়ে বলি। আর আমি যাদের ইন্টারভিউ নিই তারা শুধু হিন্দু ধর্ম নিয়ে বলেন। যেমন রয়েছেন মাসুদা, একটা অভিযোগ সবাই বলেন যে হিন্দু ধর্ম নিয়েই আমরা শুধু বলি, হিন্দু ধর্মের ঠাকুর নিয়ে বলি, দেবতা নিয়ে বলি। আমরা মুসলিম কিংবা আমরা খ্রিস্টান, বৌদ্ধ এসব নিয়ে বলি না। কিংবা আপনাদের কাছে সেরকম সাড়া পাওয়া যায় না। কেন সেটা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা জন্মগতভাবে, আমাদের পরিবারগতভাবে, হ্যাঁ। পারিবারিকভাবে আমরা যে ধর্মে বিলং করি হুম। সেটা হচ্ছে হিন্দু ধর্ম। একদম। আমরা নাস্তিক, আমাদের পড়াশুনো করে আমাদের পরবর্তীকালের ভাবনা চিন্তার ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা নাস্তিক নিজেদেরকে বলি এবং নাস্তিকতা প্র্যাকটিস করি। একদম। ফলে আমরা যেটা জানি, যে ধর্মটা সম্পর্কে জানি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম। হ্যাঁ। মুসলিম ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান সেভাবে নেই। না। কোরআন আমি পড়িনি, কোরআনের আয়াত সূরা আমার জানা নেই, বা সেই পরিবেশেও আমি বড় হইনি। ওখানকার যে ধর্মীয় নিয়ম কানুন কিচ্ছু জানি না। আমার দুঃখ লাগে যে আমরা এই দুটো সম্প্রদায়, হিন্দু এবং মুসলমান, এত পাশাপাশি থাকি। আমরা সংখ্যাগরিষ্ঠতার কারণে ওরা হয়তো আমাদের সম্পর্কে কিছুটা জানে, কিন্তু আমরা ওদের সম্পর্কে কিছুই প্রায় জানি না। ওদের ধর্মীয় আচার অনুষ্ঠান, রীতিনীতি কিছুই প্রায় জানি না। গ্রামাঞ্চলে হয়তো জানি, শহরাঞ্চলে একেবারেই না। সবাই একটা যেটা বলছে সেটা বলছে যে যে ঈশ্বরকে নিয়ে বলা হচ্ছে, কিন্তু আল্লাহকে নিয়ে বলুন। আল্লাহ কি আছেন? তার কি কোনো অস্তিত্ব রয়েছে? তারা এটাই বলছে যে এটা নিয়ে বলুন। এবং আল্লাহ নিয়ে কোনো মুসলিমদের কাছে কিছু শুনেছেন খুব একটা? কারণ ওরা আল্লাহ নিয়ে খুব একটা কথা বলা, নামাজ পড়েন, আল্লাহর কাছে যে আকুতি জানান নামাজ পড়ে, আজান দিয়ে টাইম নামাজ পড়ে, সেখানে ওরা কি বলেন আমি জানি না, বা কি মন্ত্র বলেন তাও আমি জানি না। কিন্তু ঘটনা হচ্ছে যে আল্লাহ নিয়ে ওদের যতটা না ওদেরকে উত্ত্যক্ত করা হয় বা করা হয় যে মোহাম্মদকে নিয়ে কিছু বললে, প্রফেট, নবী, তাকে নিয়ে কিছু বললে ওরা তখন নাকি খুব জিঘাংসু হয়ে ওঠে, ইত্যাদি প্রভৃতি করে। এখানে কিছু করেছে, এই যে বাবরি মসজিদটা ভেঙে ফেললো, এটা তো নামাজ পড়ার জায়গা ছিল একটা, নানান রকম করে 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 আলটিমেটলি গিয়ে ওটাকে ভেঙে ফেলা হলো এবং ওখানে একটা বিরাট বড় একটা মন্দির বানানো হলো। আপনি বলুন তো, কটা লোককে ওরা খুন করেছে? এই যে গলা কেটে দেয় বলছে, গল্প শুনছি আমরা, বরঞ্চ গরুর মানে গোমাংস রাখার অপরাধে 1 লাখকে পিটিয়ে মারা হলো, আরো বহু মুসলিমকে পিটিয়ে মারা হচ্ছে। ফলে মুসলিমরা তো অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এই যে ইয়েটা, মানে সুপ্রিম কোর্টের যে রায়টা, সুপ্রিম কোর্টের তো বায়াস্ট রায়, আমি বলবো বায়াস্ট রায়। কারণ যে তুমি একজনের মানে অধিকাংশ মানুষের ধর্মবিশ্বাসের জায়গা থেকে তুমি বলে দিলে যে ওইটা রাম মন্দিরই হবে, যেটা রঞ্জন গগৈ যে রায়টা দিয়ে পেরোলো এবং পরবর্তীকালে সে বিজেপি একটা আসন পেল, হ্যাঁ, মানে পথ পেল। রঞ্জন গগৈয়ের বাবা ছিলেন কংগ্রেসের এমএলএ হয়েছিলেন আসামে এবং বোধহয় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। হতে পারে। তো বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এইটা যে সেই রায়টাকে কিন্তু ওরা মেনে নিলেন এবং ওদেরকে জমি জমা দেওয়া হলো একটা পরিমাণ, এবং ওরা বলছে আমরা সেখানে হসপিটাল বানাবো, মসজিদও বানাবো, মুখ্যমন্ত্রী মেনে নিলেন। এ নিয়ে কটা ওরা খুন করেছে? ফলে এই যে মুসলিমরা কর সেবকদের খুন টুন হয়েছিল, গোদ্রাকাণ্ড অন্য জায়গায়, গোদ্রাকাণ্ড নিয়ে অনেক গল্প আছে। গোদ্রাকাণ্ডটা কতটা কনকক্টেড, মানে তৈরি করা, আর কতটা সত্যি, সেটা নিয়ে অনেক গোদ্রা নিয়ে গুজরাট ফাইল বলে একটা বই আছে, সেগুলো পড়লে আপনারা দেখতে পাবেন। এটা অনেক বিতর্কিত বিষয়, এটা মন্তব্য করতে গেলে ভাবতে হবে, এটা নিয়ে অনেক রকম তত্ত্ব আছে। গোদ্রাকাণ্ডের এই যে ঘটনাটা, এই যে মানে গুজরাট দাঙ্গাটা করার জন্যই গোদ্রাকাণ্ডটা ঘটানো হলো কিনা, এই নিয়েও আছে, সেগুলো আলাদা বিষয়, সেগুলো বলছি না। আমি বলতে চাইছি যে হিন্দু ধর্মের বিরুদ্ধে বলি তাই নাকি ওরা আমার কিছু করে না, তোদের করতে বারণ করেছে, সে গলা কেটে দিয়েছিস তো। গৌরী লঙ্কেশ থেকে শুরু করে, গোবিন্দ পানসালা থেকে শুরু করে, থেকে শুরু করে, আমাদের নরেন্দ্র দাভালকার থেকে শুরু করে হিন্দুরাই তো কেটেছে, হিন্দুরাই তো গুলি করে মেরেছে শর্ট ডিস্টেন্সে। বলছি বাসুদা, মানুষের যেটা প্রশ্নটা, মুসলিমরা মেরেছে কোথায়? মুসলিমরা মেরেছে বাংলাদেশে, সেখানে তারা মুসলিমদেরকেও মেরেছে। কারণ আমি একটি ইন্টারভিউ শুনছিলাম
বাংলাদেশি একটি ছেলের ইন্টারভিউ, বিদেশে বসে করছে সে, কারণ সে তার দেশে থাকতে পারছে না, হুম। কারণ সে মুসলিমদের বিরোধী হুম। এবং মুসলিম ধর্মের সে প্রচন্ড ক্রিটিসাইজ করে। হুম। সে একটাই সুন্দর কথা বলেছে, আমি আমি তার কথাটাই বলতে চাই। সে বলে আমি মুসলিম ধর্মের বিরুদ্ধে বলবো না তো কার কোন ধর্মের বিরুদ্ধে বলবো, আমি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলবো। কারণ কি, আমি তো মুসলিম ধর্মটাই জানি, ওইটা নিয়ে পড়াশোনা করেছি, এটা আমি মানে MA করেছি, মাস্টার্স করেছি, করে আমি PhD করেছি, ফলে আমি আদ্যপ্রান্ত জানি, আর জানি বলে এটা বিরোধিতা করি। এটার মতো খারাপ ধর্ম হয় না, আমার বিশ্বাস, তাই আমি বলি। এবার ওকে হয়তো কোনোদিন মারবে, কিন্তু আমাদের দেশে আমরা তো এই ডিটেলে মুসলিম ধর্মটাকে জানি না, আমরা বরং যে হিন্দু ধর্মটাকে জানি, তাই হিন্দু যেটা আমাদের ধর্ম। আমাদের পারিবারিকভাবে বেড়ে উঠতে দেখেছি, ধর্মটা সম্পর্কে ক্লোজলি দেখেছি, বা ধর্ম সম্পর্কে পড়াশোনা যদি বলেন সেটা করেছি। হ্যাঁ, আমার বাড়িতে ওইখানে দেখবেন বেদ আছে, উপনিষদ আছে, সব আছে, গীতা আছে, গীতা 2-3 রকমের গীতা আছে, সবই আছে। সেগুলো আমরা মানে রামায়ণ মহাভারত আমরা ছোটবেলায় পড়েছি। রামায়ণ মহাভারত ছোটবেলায়, মহাভারতের মধ্যে সব আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছি। এবং এই যে যত পুরাণগুলো দেখছেন, পুরাণ তো মহাভারতের পরে লেখা, অনেক পুরাণ, হ্যাঁ, অনেক আধুনিক এগুলো। তো সেই জন্যই বলি যে আমরা মুসলিমদের বিরুদ্ধে বলছি না, মানে বিরুদ্ধে কেন বলতে যাব, আমরা তো হিন্দুদের বিরুদ্ধেও বলছি না, আমরা বলছি মানুষের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। যে ঈশ্বরে কেউ যদি বিশ্বাস করে সে করতেই পারে, সেটা তার রাইট, আমার না করার রাইটটাও তো রাইট একদম। ফলে আমি যে বিশ্বাস করি না, এরা এত খেপে যায় কেন? আমরা তো কোনো যারা বিশ্বাসী মানুষ তাদের উপর টেকে যাই না, একদম। তাদেরকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আমাদেরই আত্মীয় পরিজন তারা, তাদের উপর তো কোনো রাগ নেই। আর আমরা যারা মানি না, বিশ্বাস করি না, আমরা যুক্তি দিয়ে বিশ্বাস করি না, সেই যুক্তিটার প্রতিও তাদের শ্রদ্ধাশীল থাকা উচিত এবং বোঝার চেষ্টা করা উচিত। আচ্ছা বাসুদা, আপনার কাছে তো হুমকি এসছে। আমার কাছে হুমকি এসছে তো কি হয়েছে? কি হুমকিটা একটু দর্শকদের যদি বলেন। আমার বলেছে আমার মুন্ডু কেটে নিয়ে ফুটবল খেলবে। তো মুন্ডু কেটে ফুটবল, কতদিন আগে এটা? যখন আমরা নাস্তিক সম্মেলন করতে যাচ্ছিলাম সেই সময়, কয়েকদিন আগের কথা। তো আমি বলছি ফুটবল, আমার আরেকটি সংবাদ সংস্থা আপনার মতন, সে সম্মেলনে আগেই একটা ইন্টারভিউ নিয়েছিল, ঠিক এই প্রশ্নটাই করেছিল যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, আপনারা মুসলিমদের বিরুদ্ধে বলেন না। আমি তখন বলেছিলাম যে আমরা তো বলছি আল্লাহ নেই, তাতে তো মুসলিমদের খেপে যাওয়ার কথা, আমার গলা কেটে নেওয়ার কথা। যেটা আমি বলছি, আমার সবাই এই অঞ্চলের মুসলিমরা চেনে, এটা একটা মুসলিম, এই রাস্তাটার নাম প্রিন্স রোড, এই রাস্তাটার নাম গোলাম মোহাম্মদ সরোজ, ওদিকে ইজ্জাতুল্লাহ লেন, সব মুসলিম অঞ্চলে। এখানে হিন্দু মুসলিম এটা দীর্ঘদিন এখানে আছে, এখানে দাঙ্গা পরিস্থিতি আমরা অন্তত আমাদের চোখে দেখিনি, আমার যতটুকু বয়স ততটুকু বয়সে বলছি না, আমরা দাঙ্গা পরিস্থিতি দেখিনি এখানে কোনোদিন। এই মুসলিমদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে মুসলিমদের সঙ্গে, এবং এই মুসলিম আমরা সবাই চেনে ব্যক্তিগত। আমি আপনি যে আপনার টিভিতে আমায় দেখাচ্ছে, এতে যদি কোনো মুসলিম বন্ধু দেখে সে আমায় চিনতে পারবে, আমি কে, আমার নাম জানে, সব এই অঞ্চলে সব মুসলিমরা, তাহলে গলা কেটে দিক। ঠিক, দেখুন একটু যুক্তি নিয়ে বিশ্বাস করুন না। আমাকেও সরাসরি ফোন করে মেরে দেবো, আমাকেও খুন করে দেবো, এরকম একটা চলছে, এরকম তো হুমকি ওভার ফোনে। আমি কিন্তু বিশ্বাস করুন এগুলোকে ইগনোর করেছি, আমি কোনোভাবে এগুলোকে থানা কিংবা পুলিশে নিয়ে যায়নি। আর বাসুদাও তো জানি না, যদি কাটে কাটবে, ক্ষমতা থাকলে কাটবে। একটা মানুষের জন্য যদি একটু করতে হয়, আগামী প্রজন্মের জন্য যদি করতে হয়, তাহলে একটু তো ত্যাগ স্বীকার করতেই হবে। আমাকে যেমন আজকে কেউ একজন বলছিল, আমরা অপেক্ষায় রয়েছি যে আপনার গাড়ি আমরা ভাঙচুর করব, আপনাকে আমরা দেখে নেব। আজকে সরাসরি সামনে বলেছে, তা সে জায়গায় কি হবে? আপনি যদি আমাকে সরাসরি মারধর করতে চান, এসব করতে চান, দেখুন আমার একটা ভিডিও কোনোটা 30 লক্ষ, কোনোটা 10 লক্ষ, 1 কোটি এরকম মানুষ দেখছেন, আর সেখানে মাত্র এই ধরনের উক্তি করছেন 4000 5000 মানুষ, তার মধ্যে অন্তত 50% মানুষ ভালো উক্তি করছেন, আর 50% মানে 2000 মানুষ এরকম ক্ষিপ্ত। এই 2000 মানুষকে সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন। আমার সঙ্গে রয়েছে অপূর্ব মাঝি।